আমার পয়গম্বর নূরে, আমার পয়গম্বর নূরে, মায়া মিনার কোলে আসে রে, পিতা আব্দুল্লাহর ঘরে। আমার পয়গম্বর নূরে, আমার পয়গম্বর নূরে, মায়া মিনার কোলে আসে রে, পিতা আব্দুল্লাহর ঘরে। পয়গম্বর নূরে, মায়া মিনার কোলে আসে রে, পিতা আব্দুল্লাহর ঘরে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের এই শরীয়ত মারফত পালার মধ্যে আমি মারুফতের
নিয়ে যিনি গান গাবেন ফারুক সরকার, ওনার কাছে একটি প্রশ্ন রাখবো। সেই প্রশ্ন হলো, মারুফত লিখতে 4টা হরফ লাগে। আমি জানতে চাই এই মারফত লিখতে 4টা হরফ লাগে, 4টা হরফ কোন কোন দেশ থেকে আনা হয়েছে? জানি সাধনার 4টা দেশ থেকে 4টা হরফ আনা হয়েছে এবং এই 4টাকে একত্রিত করে লেখা হয়েছে মারুফত। আমি জানতে চাই কোন কোন দেশ থেকে কোন হরফ আনা হয়েছে এবং একটা হরফ আরেকটা হরফ লাগানোর পরে কত বছর না মাস না দিন, কতদিন পর পর এক একটা হরফ সংযুক্ত করা হয়েছে। এই আমার একটি প্রশ্ন। উনি যেন সুন্দরভাবে মারুফতের ফকিরের ভূমিকা যিনি করবেন তিনি যেন সুন্দরভাবে আমার এই প্রশ্নের জবাবখানি দিয়ে দেন। এই মাত্র তার কাছে আমার একটি প্রশ্ন। আমার পয়গম্বর নূরে, আমার পয়গম্বর নূরে, মায়া মিনার কোলে আসে রে, পিতা আব্দুল্লাহর ঘরে। আমার পয়গম্বর নূরে, আমার পয়গম্বর নূরে, মায়া মিনার কোলে আসে রে, পিতা আব্দুল্লাহর ঘরে, পিতা আব্দুল্লাহর ঘরে। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় আশেকান, আপনাদেরকে জানাচ্ছি সুরমেলা রেকর্ডিং হাউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকের যেই পালা গানের আসর, আমি মোহাম্মদ ফারুক সরকার কুমিল্লা হতে আগত মারিফতের ভূমিকায় গান করব। আমার প্রতিপক্ষ শিল্পী যিনি মোসাম্মদ আকলিমা বেগম, তিনি নিয়েছেন শরীয়তের ভূমিকা নিয়ে গান গেয়ে আমার কাছে তিনি 2টি প্রশ্ন রাখলেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নের পুরাপুরি মীমাংসা দেওয়ার জন্য। এমন সুন্দর তোর দেহ মুর্শিদিগর, এমন সুন্দর তোর দেহ মুর্শিদিগর, খালি ফেলে কবুরে খোনা, এই দেহ পিঞ্জুরে বসায়া খোদারে, কাতরে করো রে তার প্রার্থনা, এই দেহ পিঞ্জুরে বসায়া খোদারে, কাতরে করো রে তার প্রার্থনা। চৌদিকে ইমাম দিতেছে আজান, একজন নারী নামটি গায়। চৌদিকে ইমাম দিতেছে আজান, একজন নারী নামটি গায়। কপাট দিয়ে গড়ে দেখো দিয়ান করে, এই না দেহ মিনারায়, দিনের মস্ত পর্বত গারে হেরায়, দিনের মস্ত পর্বত গারে হেরায়, পেয়েছিলেন কিছু নিশানা, এই দেহ মন্দিরে বসায়া খোদারে, কাতরে করো খোদার প্রার্থনা।
সররিপুগণ করো হে দমন নফসাই দেহের রাজা সররিপুগণ হস্ত পদ আগে করো হে দৌত চক্ষু কর্ণ নাসিকা ধ্যান সুব্রমণ সুকতা শ্রবণ সুদর্শনার সত্যতা মন পরিষ্কার হইলে তোমার আমার মন পরিষ্কার হইলে তোমার আমার এই অজুর দরকার আর লাগে না এই দেহ পিঞ্জরে বসায়া খোদারে কাতরে করো খোদার প্রার্থনা হৃদয়ের ডাকে যদি খুশি তাকে হৃদয়েরই মহাজ হৃদয়ের ডাকে তোমার আপনার বলি তো প্রাণ খুলি কেন বাসার প্রয়োজন কাতরে বেদন জানাবে যেই জন কাতরে বেদন জানাবে যেই জন বঞ্চিত কবু হবে না এই দেহ পিঞ্জরে বসায়া খোদারে কাতরে করো রে তার প্রার্থনা সররিপুগণ আগে করো হে দমন নফসাই দেহের রাজা সররিপুগণ আগে করো হে দমন করিলে অত্যাচার করো তারে সুবিচার হেন অস্ত্রে তারে ধাও সাজা দেওয়ান তুই বেবুজা হইলে সুজা দেওয়ান তুই বেবুজা হইলে সোজা উপায় সারোজার দরকার লাগে না এই দেহ পিঞ্জরে বসায়া খোদারে কাতরে করো রে তার প্রার্থনা এই দেহ পিঞ্জরে বসায়া খোদারে কাতরে করো রে তার প্রার্থনা আজকে আমার প্রতিপক্ষ শিল্পী মোসাম্মদ আকলিমা বেগম আমার কাছে প্রশ্ন রাখলেন এই মারিফতের 4টি দেশ হতে 4টি হরফ আসছে সেই 4টি হরফ কি এবং সেই 4টি দেশের কি নাম এক একটি হরফ আরেকটি হরফের সাথে সংযুক্ত করতে কতটুক সময় দরকার পড়েছে তাই আমি বলবো তিনি যে প্রশ্ন রাখলেন সেই প্রশ্ন বড় ঊর্ধ্ব আধ্যাত্মিক তত্ত্বের কথা মারিফত লিখতে 4টি হরফ 4 দেশ হতে সেই 4টি হরফের আগমন স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি আমার সেই মারিফতের 4টি দেশ সেই 4টি দেশ হতে আসছে মারফতের 4টি হরফ মিম হে ইয়ে রেতে মারিফত
সেই মারিফতের চারটি দেশ, এক একটি হরফ আরেকটি হরফের সাথে সংযুক্ত করতে কতটুক সময়ের প্রয়োজন। তবে তুমি জেনে রাখো, শরীয়তের মুন্সি মারিফতের সেই হরফের কথা তুমি শরীয়তের দেশে থাইকা তুমি অনুভব করতে পারবে না। আবার পারবা তুমি আমার মতো একজন কামেল ফকিরের কাছে যদি তুমি বায়াত হও, তাহলে সেই হরফের খবর তুমি পাইবা। সেইটা ঘড়ির কাটার সময় নয়, সেইটা তোমার নামাজের সময় নয়, সেইটা 21,600 বার দমের সাথে আসা যাওয়া করে 21,600 বারই তাকে স্মরণ করতে হবে। সেই মারিফত 21,600 বারের ব্যাপার স্যাপার, সেইটা সময় নির্ধারিত নাই, সেইটা হলো এনি টাইম, প্রত্যেক সময়। তোমার মারিফতের সেই খবর জানতে হলে একটি ফকিরের প্রয়োজন। তুমি 5 ওয়াক্ত মসজিদ করে নামাজ পড়ে সেই হরফের বিশ্লেষণ বা খবর নেওয়ার তোমার সাধ্য নাই। এই তো প্রশ্ন ছিল, আশা করি ফুরাইল। এইবার আমার প্রশ্ন হলো, বলি সমাচার। তুমি জবাব দিও, স্তরে স্তরে শুনবে সবাই রাত আসরে। তুমি জবাব দিবে, স্তরে স্তরে শুনবে সবাই রাত আসরে। জানলে তোর কথা ঘোষণা, এই দেহ পিঞ্জুরে বসায়া খোদারে, কাতরে তোর খোদার প্রার্থনা। আজকে আমার প্রশ্ন মোসাম্মদ আকলিমা বেগমের কাছে, তুমি যে শরীয়তের মাওলানা, তুমি যে শরীয়তের আলেম, তুমি মসজিদ গড়ে ইমাম হয়ে যখন নামাজ পড়তে দাঁড়াও, তোমার পিছনে থাকে মুক্তাদিগণ, মুক্তাদিগণ তোমার পিছনে থাইকা নিয়াত করে একতে ধাতু বেহাজাল ইমাম, তার অর্থ ইমামের উপরই সব ভার রাখলাম। এখানে আমার প্রশ্ন আসবে, ইমামের উপর ভার রাখা আবার পিছন থেকে মুরগির মতো কটকট করো, এটা তোমাদের কোন অভ্যাস? তারপর তুমি যে ইমাম, তুমি নামাজ পড়াইলা মুক্তাদিগণকে, সেইটা হলো তুমি বেতনভোগী একজন আলেম, তাই তুমি বৎসরে 2,000, 5,000, 4,000 টাকা দিয়া তোমাকে মসজিদ করে রাখা হয়। তুমি মুক্তাদিগণকে নামাজ পড়াইলা, গ্রামের লোককে নামাজ পড়াইলা, মহল্লার লোককে নামাজ পড়াইলা, কিন্তু তোমার যেই নামাজ ব্যক্তিগত নামাজ, সেই নামাজ তুমি কোন সময় পড়লা? আর তুমি যে ইমাম, তোমার নিয়াত কি, সেই নিয়াতের বাংলা বিশ্লেষণ কি? এটাই আমার প্রশ্ন রইল, জানা থাকলে খুলে বলো, করো তুমি ঘোষণা। এইটাই আমার প্রশ্ন রইল। দেওয়ান তুই বেবুজা হইলে সুজা, দেওয়ান তুই বেবুজা হইলে সুজা, উপাস্যা রোজার দরকার লাগবে না। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে, কাতরে করো খোদার প্রার্থনা। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে, কাতরে করো রে তার প্রার্থনা। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে, কাতরে করো রে তার প্রার্থনা। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই শুনতে পেলেন যে আমার প্রতিপক্ষ শিল্পী কি বলে গেল আসরে দাঁড়াইয়া। তো বেশ কিছু কথা বললেন, সে কথার মধ্যে ওনার একটু
সিটার সিটার ছাপ পাওয়া গেল। মানে একজন খাঁটি মুসলমান হইলে যা বলা উচিত তা তিনি বললেন না। আসরের ভিতরে বেশ কিছু কথা বলে গেলেন এবং একটা গান গাইলেন, এই দেহ মন্দিরে বসাইয়া খোদারে কাতরে কররে তার প্রার্থনা। তার মাঝে একটা কথা বললেন, মন পরিষ্কার হইলে তোমার আমার অজুর দরকার আর লাগে না। ও অজুর দরকার তো লাগে না, একমাত্র জানি যে বিড়াল যারে কয়, সিলেটি ভাষায় কয় মেকুর, মেকুর, মেকুরের অজুর দরকার লাগে না। তা আপনি তো একজন মানুষ, মানুষ হয়ে আপনার অজুর দরকার প্রয়োজন পড়বে না কেন? তাছাড়া আপনি একজন মুসলমান, মুসলমান হইতে গেলে তার অজুর প্রয়োজন আছে, আর যার অজুর প্রয়োজন আছে সেই ব্যক্তি অবশ্যই তার নামাজের দরকার আছে। আর আপনি যদি বলেন যে আমার অজুর দরকার নাই, তাহলে এখানে আমি ছোট্ট একটা কথা না বলেই পারি না। সেটা কি? এক ফকির, এই উনার মতোই একজন ফকির, সেই ফকিরের একটা গরু সে পালে। ওই গরুটা মসজিদের সামনে কিছু জায়গা আছে, ওই জায়গার মধ্যে খুঁটা গাইরা দিয়ে আসছে। ওই গরুটা ঘাস খাইতে খাইতে সুইটা গিয়া মসজিদের ভিতরে ঢুকছে। আর মসজিদের যে ইমাম, সেই ইমাম আইসা বলতেছে, আরে সর্বনাশ, সেটা কি করছে? গরু মসজিদের ভিতরে ঢুকছে। আরে কার গরু? গরু কার? ডাক দিয়া নিয়ে আসো। সমস্ত লোকজন একসাথে জড়ো হইছে। এখন বলতেছে গরু কার? গরু হইল অমুক কদম আলী ফকিরের গরু। এখন সেই কদম আলী ফকিরে ডাক দাঁছে, এখন জিগায়, কিরে ভাই, তুমি গরু এমন জায়গায় বাঁধছো, সেই গরু মসজিদের ভিতরে ঢুকে মসজিদ অপরিষ্কার করে দিছে, ব্যাপারটা কি? তখন বলে, হুজুর, এটা আমার ভুলই হয়েছে, গরু এখানে বাঁধছি যেহেতু সে দৌড়াইয়া ছুটে গেছে গা মসজিদের ভিতরে। তা আমার একটা কথা, বলে কি? কয়, হুজুর মাফ করে দেন, কারণ গরু তো বুঝে না, সে তো বুঝে না, এর জন্য সে মসজিদের ভিতরে ঢুকে গেছে গা, কিছুই বুঝে না মসজিদ সম্বন্ধে। আর আমি তো একজন মানুষ, আমি বুঝি, সবকিছু বুঝি। এই বুঝার পরও এই যে 12 বছর যাবত আপনি এখানে ইমামতি করতেছেন, আজ পর্যন্ত দেখছেন আমার এই মসজিদ ঘরে ঢুকতে? ইমাম সাহেব কয়, কথা তো সত্য, তোমারে দেখি নাই। কেন দেখলাম না? ব্যাপার কি? আরে গরু তো, ও তো গরু বুঝে না দেখে মসজিদে গেছে। আমি তো বুঝি, আরে মানুষ আমি কেন যাবো মসজিদের ভিতরে? তা সেই মানুষ বুঝা সে মসজিদে যাবে কেন? সেই ফকিরের পাল্লায় আজকে আমি পড়ে গেছি গা। আমি বুঝা হই না মসজিদে যাম কেন? তার মানে উনি বলে যে অজুর দরকার আর আমার লাগে না। লাগবে, লাগবে। নিজের ইচ্ছা মতো অজু না করলে, যখন নাকি পানিতে নিয়ে ইচ্ছা মতো সুবানি হইব, তখন অজুর দরকার পড়বো। ইহা ছাড়া ওনার জুইত লাগবো না কোনো কথাই। শরীয়তের ডান্ডার বাড়ি খাইছনি, শরীয়তের ডান্ডার বাড়ি খাইছনি, ওরে বেদায়েতি কথা বললে রে ফকির, বেদায়েতি কথা বললে রে ফকির, পদ্মায় দিমু চুবানি, পদ্মায় দিমু চুবানি, তুমি জাননি শরীয়তের ডান্ডার বাড়ি খাইছনি, শরীয়তের ডান্ডার বাড়ি খাইছনি। ফকির গরো যা নামাজ নাই, যেমন শিয়াল পণ্ডিত ভাই মরি হাই হাই রে। ফকির গরো যা নামাজ নাই, যেমন শিয়াল পণ্ডিত ভাই মরি হাই হাই রে। যত রারি বুড়ি সাথে করে রে, যত রারি বুড়ি সাথে নিয়া রে, কেবল আবল তাবল ফালানি, লম্বা চুলের ঝাঁকানি ভাই, আবল তাবল ফালানি, লম্বা চুলের ঝাঁকানি, তুমি জানোনি শরীয়তের ডান্ডার বাড়ি খাইছনি, শরীয়তের ডান্ডার বাড়ি খাইছনি। এই ফকিরাই বড় কথা কয়, শরীয়ত কভু মানবে নয় মরি হাই হাই রে। এই ফকিরাই বড় কথা কয়, শরীয়ত কভু মানবে নয় মরি হাই হাই রে। শরীয়ত ছাড়া নাই ফকির রে, শরীয়ত ছাড়া নাই ফকির
শরীয়তের ডান্ডার বাড়ি খাইছনি, শরীয়তের ডান্ডার বাড়ি খাইছনি। ফকিররা পীর সাপ সাজিয়া ব্যবসা লইছে খুলিয়া, মরি হাই হাই রে। ফকিররা পীর সাপ সাজিয়া ব্যবসা লইছে খুলিয়া, মরি হাই হাই রে। মোশাররফ ভাই ধান্দাবাজি রে ফকির, ফকির মোশাররফ ভাই ধান্দাবাজি রে। তাদের মনের ভিতর শয়তানি, ফকিরদের মনের ভিতর শয়তানি তুমি জানোনি। শরীয়তের ডান্ডার বাড়ি খাইছনি, শরীয়তের ডান্ডার বাড়ি খাইছনি। প্রিয় শ্রোতা মণ্ডলী, তিনি কথা বলতে বলতে বেশ সুন্দর একটা কথা বললেন যে তুমি জেনে রাখো শরীয়তে কোনো কিছুই পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত একজন পীরের হাতে মুরিদ না হওয়া যাবে। আরে কয় কি, মাথাটা খারাপ হয়ে গেছে। শরীয়তে কোনো কিছুই পাওয়া যাবে না মুরিদ না হওয়া পর্যন্ত। আবার ওই যে প্রশ্ন করেছিলাম 4টা হরফ কোত্থেকে আনা হয়েছে, বলে স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি। আরে আমি সারাইল্লা প্রশ্ন জিগাইছি নাকি? এতো কোনো সারালের প্রশ্ন জিগাই না, আমি জিগাইছি একজন মুসলমান ফকিরের কাছে। ওই স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি এগুলো হইলো হিন্দু শাস্ত্রের কিছু কথা এবং হিন্দু শাস্ত্রের কিছু লাইন বা স্তর। তো তিনি একটা কথা বললেন যে তুমি মুরিদ না হইলে কিছুই পাবে না, ওই হরফের খবর পাবে না। ও মারফত, মিম রে ইয়াতে, তাতে হইলো মারফত। এই যে 4টা হরফ, এই হরফগুলি কি শরীয়তের না ওনার মারফতের বানাইনা হরফ? ওই ফকিরের ঘরের ফকির, এগুলো হইলো আমার শরীয়তের হরফ। কারণ 30টা হরফ দিয়ে আল্লাহ পাক 30টা পারা কোরআন লিপিবদ্ধ করেছে। আর এই হরফগুলি হইলো শরীয়তের হরফ, এটা কিন্তু মারুফতের হরফ না। শরীয়তের হরফ দিয়া মারুফত বানাইয়া সে আবার কয় যে তুমি মুরিদ হইলো, তারপরে এইসব জানো। আরে জানি জানি 12 বছর দারোগার চাকরি করলাম, মহান বলে কান্টু বিছিলাম না। কয় কি, আবার কয় তোমার পেছনে তুমি ইমাম হয়ে নামাজ পড়াও, তোমার পেছনে যখন মুক্তাদিরা নামাজ পড়ে ইক্তদাই তো বেহজাল ইমাম। এই হইলো মুক্তাদিদের নিয়ত। তোমার নিয়ত কি, আমার নিয়ত কি? আমার নিয়ত সবাই যেভাবে একা একা যদি কেউ নামাজ পড়ে, যেমন ফজরের সময় ফজরের নিয়ত করতে হয়, জোহরের সময় জোহরের নিয়ত, যখন যেই ওয়াক্তে নামাজ পড়তে দাঁড়াবে সেই ওয়াক্ত অনুযায়ী একেবারে ইমাম সাহেব নিয়ত করে যাবে। তিনি বললেন যে 500,000 টাকা বেতনভোগী কর্মচারী হইয়া তোমরা আমাদেরকে আরবি শিক্ষা দাও বা নামাজ পড়াও, কিন্তু ইমাম সাহেব তুমি তোমার নামাজটা কখন পড়ছো? তুমি মানুষের যে নামাজ পড়াই আসলা, তোমার ব্যক্তিগত নামাজ তুমি কখন পড়েছো? আরে পাগল, নিজের খাইয়ার পরের কত বুঝামু? কয় আমার নামাজ বলে আমি আবার কখন পড়ছি? আমি একজন গাড়ির ড্রাইভার, এই গাড়ি নিয়ে আমি ঢাকা গাবতলী থেকে আমি যাব যশোর। এখন ড্রাইভার হইছি আমি, আর কতগুলি প্যাসেঞ্জার নিয়ে নিছি গাড়ির মধ্যে। এখন প্যাসেঞ্জারদেরকে নিয়ে আমি চলে গেলাম সে যশোর। যশোর যাওয়ার পরে প্যাসেঞ্জাররা যদি বলে যে ড্রাইভার সাহেব আমরা তো ভাড়া দিয়ে আইছি গাড়িতে চড়ে, কিন্তু আপনি আইলেন কিভাবে? আমরা তো গাড়ির ভিতরে বসে আইছি প্যাসেঞ্জার সেজে, কিন্তু আপনি আসলেন কিভাবে? তাহলে যে জিজ্ঞেস করবে সেটা তার বোকামি ছাড়া আর কিছুই হইতে পারে না। কারণ প্যাসেঞ্জারদের কাছ থেকে ভাড়া নিয়ে ওই ড্রাইভারে তাদেরকে নিয়ে যাইতেছে, সাথে সাথে সে নিজেও যাইতেছে যশোর, সে কিন্তু গাবতলী রইয়া যাচ্ছে না, থেকে যাচ্ছে না। কাজে এখানে বোঝার বিষয় আছে। এবার আমি তার কাছে ছোট্ট করে মাত্র একটি প্রশ্ন জিজ্ঞেস করব। আচ্ছা ফকির সাহেব, আমি জানতে চাই, আপনি বলবেন তো, এই যে আপনি ফকিরি করেন, এই ফকিরি সম্বন্ধে আমার কিছু জানার ইচ্ছা। আপনার বাবা এবং মায়ের
বিয়ের পরে আপনি একজন ফকির সাহেব জন্ম নিলেন। আপনার বাবা মার বিয়েটা কি শরীয়তের আইনের ভিতরে হয়েছে নাকি শরীয়তের আইন ছাড়াই মিল্লা জিল্লা আপনার এই ফকির সাহেবের জন্ম দিছে? আমি শুধু এই ছোট্ট করে একটি প্রশ্ন আপনার কাছে রাখলাম, এই আমার কথা। শরীয়তের ডান্ডার বাড়ি খাইছনি, শরীয়তের ডান্ডার বাড়ি খাইছনি, শরীয়তের ডান্ডার বাড়ি খাইছনি। বেশ, আমার প্রতিপক্ষ শিল্পী আকলিমা বেগম, তার কাছে আমার যে প্রশ্ন ছিল, তুমি ইমাম হইয়া মুক্তাদিগণকে নামাজ পড়াও, তুমি যে ইমাম, তোমার ইমামের নিয়ত কি, সেই নিয়তের বাংলা ব্যাখ্যা কি? আমার প্রশ্নের সহি জবাব না দিয়ে কতক্ষণ আবল তাবল পেশাল পাইরা অনেক কিছু বললেন। তবে ফকিরকে কিছু মন্দ বইল না। আলেম সাহেব, ফকিরকে কিছু মন্দ বললে তোমার কপালে কিছু দুর্দশা ঘটবে আজকা। তুমি যে কোন ফকিরের সাথে গান গাইতেছ তোমার সেইটা এখনো অনুভব হয় নাই, তবে কিছু অনুভব করতে হবে তোমার। তবে একটি গান রাখলেন কি, শরীয়তের ডান্ডার বাড়ি খাইছনি? না, আমি মারফতের ফকির, আমি শরীয়তের ডান্ডার বাড়ি খামুকে? শরীয়তের কোনো ডান্ডা আছে নাকি? মুখ দিয়া ভার হইল আর একটা কইলা, এইটি হইল নাকি? ও জনম বড় গায়কের সাথে যেই ফালতু পেশাল বাইরাইছো, আজকে এই ফালতু পেশাল পারলে এই মারফতের ডান্ডা দিয়া বাইরে তোমারে ঠান্ডা করে ছেড়ে দিব। আকলিমা, আমার নাম কিন্তু ফারুক সরকার, তুমি যাই না রেখো। তবে একটি গান শোনো, এই তোমার মতো জোরের পেশাল না, তত্ত্বমূলক একটি গান, তারপরে তোমার সেই প্রশ্নের উত্তর। ও মূল্যধন বিক্রি করে আরে মূল্যধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে আগে মারফতের দেশে যদি যাবি রে আগে মারফতের দেশে যদি যাবি। যদি মন যেতে চাও ঢাকা গুরুকে করো সকা, সর্বময় মুর্শিদের দেখা তুই সন্মুখেতে পাবি রে, বলো সন্মুখেতে পাবি। যদি মন যাইতে চাও ঢাকা গুরুকে করো সকা, সর্বময় মুর্শিদের দেখা তুই সন্মুখেতে পাবি রে মন, তুই সন্মুখেতে পাবি। আখা নফসের জিকির করে আরে আখা নফসের জিকির করে নফিয়াজ বাদ খুবই রে আগে মারফতের দেশে যদি যাবি রে আগে মারফতের দেশে যদি যাবি।
পলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী সর্বময় মুর্শিদের ধ্বনি তুই কানে শুনতে পাবি রে মন তুই কানে শুনতে পাবি পলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী সর্বময় জিকিরের ধ্বনি তুই কানে শুনতে পাবি রে মুন্সি কানে শুনতে পাবি দেহের খুললে তালা দেখবি রে খেলা ও তুই খুললে তালা দেখবি রে খেলা জ্যোতিষ্ময় এক ছবি রে আগে মারফতের দেশে যদি যাবি রে আগে মারফতের দেশে যদি যাবি বাহ কয় আমি একটি গানের ভিতরে বলেছিলাম এই মন পরিষ্কার হইলে তোমার আমার এই নাপাক পানির অজুরার প্রয়োজন পড়ে না কয় তুমি কি মুসলমান ফকির না হ্যাঁ আমি মুসলমান ফকির তবে অজু তুমি সৃষ্টি হয়েছ না পাকে জন্ম হয়েছ না পাকে সেই না পাককে পাক করতে গেলে একটি কামেল পীরের বা একটি ফকিরের দরকার পড়ে তাই কোরআনে বলেছেন ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন আমার হাতে রাসূলের হাতে একটি কামেল পীরের হাত বা ফকিরের হাত সেই বিধায় আমি বলেছিলাম তুমি একজন কামেল ফকিরের কাছে বায়াত হইলে সেই মারফতের খবর তুমি জানতে পারবা এখন একটি এক্সাম্পল দিল কি বাবা এক বেটার গরু হারানি গেছে এই গরু বিশ্রাইতে গিয়ে এক মসজিদ ঘরের ভিতরে পাইছে আর এই দিক দিয়া হুজুর গরুকে ধাওয়াইতেছে দূর দূর সর এইটা কি হুজুর এইটা তো গরু বুঝে নাই এই জন্য মসজিদ এসে আমি তো একটা মানুষ আমি কি দেখছেন কোনোদিন মসজিদে আসতে সেই বেটা ঠিকই বলছে মসজিদ তো কোনো আল্লাহর ঘর না মসজিদ ইট বালু দিয়া তৈরি হয়েছে সেটা তুমি পাক বলে কিভাবে জানলা ইট বালু সিমেন্ট ইত্যাদি দ্বারা একটি মসজিদ নির্মাণ করা হয় সেই মসজিদের ইট বালু সিমেন্ট তার মধ্যে কুকুরে প্রস্রাব করে শুকুরও প্রস্রাব করে মানুষে প্রস্রাব করে এই ইটা বালি নিয়ে মসজিদ করে লাগানো হয় সেটা কি পরীক্ষা করে লাগানো হয় নাকি সেটা তুমি পবিত্র করবা কি দিয়া মুন্সি চিন্তা ভাবনা করে কথা কইও চিন্তা ভাবনা করে কিছু কথা কইও এক কথার কথা বাবা না বইলা পারি না এক মোল্লা নেই মোল্লার মনে চাইছে খুদে যাও খাইতে মোল্লার মনে চাইছে খুদের যাও খাইতে আর মোল্লানি বলছে তোমাকে খুদের যাও খাওয়ানো যাবে না এটা একটা ব্যাপার মোল্লানি চুলার মধ্যে খুদের যাও চড়াইছে এই দিক দিয়ে মোল্লা কিছু তার সহচরী মোল্লা নিয়ে গল্প স্বল্প করতেছে আর খুদের যাও পাক হয়ে গেছে মোল্লাকে ডাকতেছে ওই মোল্লা সাহেব চাওলা মনির পুত্র ক্ষুদ্র মনির আয় উনি আপনার সাথে দেখা করতে চায় মোল্লা মনে করছে খুদে যাও তো হয়ে গেছে মোল্লা কয় উনি এখন কোথায় আছে
মোল্লানি বলতেছে উনি পাত্র সেবার মুখে কাটিসার তাড়নায় জুরান্তি নগরে আছে। তো মোল্লা কয় যাও আসতেছি। এখন রানী যায়া খুদের যাও পাতিল থেকে প্লেটে বাড়বে মনে করে বাড়িতে গেছে। বাড়িতে যায় দেখে কি বড় এক কুকুর ওই পাতিলের মধ্যে মুখ দিয়া ইচ্ছা মতো যাও খাইতেছে। রানী দেখা মোল্লানি দেখাই ঝাড়ু হাতে লয়া কুকুরকে ধমক দিছে, আর কুকুর একদম এই পাতিল আর কান্দা লইয়া দৌড় মারছে। মোল্লানি আবার দৌড়ে গেছে, গিয়া কয় মোল্লা সাহেব কি করব, গিদে না দে কি করব, রসে সকল কাম নষ্ট করছে কুত্তারাম দাসে। মোল্লা কয় তুলে মুলে নাস না আদা মুলে নাস। মোল্লানি কয় না, তলাখানি পরে রয়েছে চুলাকানির পাশ, আর কান্দাখানি নিয়ে গেছে কুত্তারাম দাস। তাকলিমা এরকম কথা কয় না। এই কান্দা ছাড়া আলাপ, যে আলাপের কোনো সামদৃশ্য নাই। আমার কি কথা ছিল, মন পরিষ্কার হইলে তোমার আমার এই অজুর দরকার আর লাগবে না। তোমার মনকে আগে পবিত্র করো। মন পবিত্র না করে হাতে নাকে মুখে পানি দিলেই তুমি শুদ্ধ হইতে পারবা না। কখনো তুমি শুদ্ধ হইতে পারবা না। শুদ্ধ হইতে কখন পারবা? এই দেহকে পবিত্র করতে কখন পারবা? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যখন তুমি নিজকে নিজে রিচার্জ করবা, বিচার করবা, তখনই তুমি পবিত্র বা পাক হইতে পারবা। এই নদীর পানি, কূপের পানি দিয়া এই হাত পাও দিলে তুমি পবিত্র হইতে পারবা না। আমার কাছে প্রশ্ন রাখলেন, বলো তোমার পিতা ও মাতার বিয়াটা একটা শরীয়তের আলেম বা শরীয়তের আইন দিয়া পড়ানো হয়েছে কিনা? আমি বলবো না। আলেম হইল একটা বেতনভোগী পয়সার কর্মচারী হিসেবে তাকে সাক্ষী রাখা হয়েছে। এখানে যে একটা বিয়ার অনুষ্ঠান, তুমি সাক্ষী থাকো, সেই বিদায় কিছু পয়সার বিনিময় তোমাকে সাক্ষী রাখা হয়েছে। কিন্তু আমার বাবা ও মার বিয়া পড়াইছে একটা কাজী বা উকিল, যে উকিল তার উপরে ভার রাখা হয়। যখন বিয়া পড়ানো হয় তখন কি বলায়, কাজী বলে উকিলকে সম্বোধন করে, অমুকের বেটা অমুকের বেটি অমুককে অত হাজার টাকা পানা মোহরে দাবি রাখিয়া তুমি স্বামী বইলা কবুল করনি। তখন বেটি পর্দার আড়াল থেকে কি কয়, কবুল। এই কবুল কথাটা কিন্তু মুন্সিও কয় না, মুন্সির বাপ দাদার 14 গোষ্ঠীও কয় না। দেখো আন্তাজে কথা কয় না, আন্তাজে কথা কইলে বিপদ আছে। আকলিমা বাজে পেশাল পারিও না, তোমায় আমি করি মানা, বাজে পেশাল পারলে বিপদ হইবে এখনি। এইবার শরীয়তের আলেমের কাছে প্রশ্ন ছোট্ট করে, তুমি বলো, তুমি যে অজু করো, এই নামাজের অজু সর্বপ্রথম এই পৃথিবীতে এই অজুর নিয়ত বেঁধে প্রথম অজু কে করেছিল? সেই অজুর নিয়ত কি বা অজুর দোয়া কি? অজু কয় প্রকার ও কি কি? কোন অজুতে কি ভেদ? অজু শব্দের অর্থ কি? আরে অমূল্য দান বিক্রি করে, অমূল্য দান বিক্রি করে, বিনামূল্যে পাবি রে আগে, মারফতের দেশে যদি যাবি রে আগে, মারফতের দেশে যদি যাবি রে আগে, মারফতের দেশে যদি যাবি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার বিপক্ষের শিল্পী আসরে দাঁড়াইয়া এবার বেশ কিছু কথা বললেন, তার মাঝে ওনার ধমকটা একটু বেশি দেখা গেল। এই ফকরা,
বানরের ভেস্কিতে কখনো গাছের বেল পড়ে না, বেল খাইতে হইলে গাছে উঠে বেল পারতে হয়, ভেস্কি দিলেই কিন্তু গাছের বেল পড়ে যায় না। কাজে ভেস্কি দিলে কোনো কাজ হবে না। মোল্লার সাথে তর্ক কইরা যদি জিততে হয় তাহলে যুক্তির মাধ্যমে আসতে হবে, যুক্তি ছাড়া উক্তি মানি না। তাই গত আসরের একটি প্রশ্ন জিজ্ঞেস ছিল যে ইমামের নিয়ত কি। আমি বলছিলাম যখন যেই ওয়াক্ত হয় সেই ওয়াক্ত অনুসারে ইমামের নিয়ত করে। বলে আবল তাবল কইয়া গেল, সহি জবাব না দিয়া। ক্যাসেটের গান গাইতে হইলে সময়ের প্রয়োজন হয় অনেক বেশি, অনেক সময় দেখা যায় সংক্ষিপ্তভাবে কথা বলতে হয়। তাই আমি পূর্ণ ব্যাখ্যা না দিয়ে আমি সংক্ষিপ্তভাবে তার জবাব করেছিলাম। ইমামের নিয়ত কি? যদি ফজরের ওয়াক্তে নামাজ পড়ে তাহলে ফজরের সময় তার নিয়ত করতে হবে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতিল ফজর ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেকটা ওয়াক্তে ওই শুধু ওয়াক্তের নামটা থাকবে, নির্ধারিত করে তারপরে নিয়ত করতে হবে। তো তিনি বেশ কিছু কথা বলে গেছে, তার সম্পূর্ণ কথার মীমাংসা আমি দেব। আমি বলছিলাম যে শরীয়তের ডান্ডার বাড়ি খাইছনি কয়, এই মোল্লা খবরদার, শরীয়তের ডান্ডার বাড়ি আমার মারুফতের ডান্ডার বাড়ি দিয়ে তোমার আজকা ঠান্ডা করে দিমু। ওনার মারফতের বলে আবার কি ডান্ডা আছে, একেবারে ডান্ডা ভাইঙ্গা কোন দাজে ডান্ডা যাইব রে ফকরা, কইবার পারি না। যাক, বেশি কিছু বলার প্রয়োজন নাই, কারণ আমরা হইলাম নায়েবে রাসূল আলেম। আমরা নিজেরা পবিত্র, মুখ পবিত্র, পবিত্র মুখে আমরা অপবিত্র কথা বলতে চাই না। ফকির টকির ওনারা যা মনে চায় তাই কইতে পারে, এটা কোনো ব্যাপার না। তো কয়াই আকলিমা, তুমি সাবধানে কথা কও, নাহলে অসুবিধা আছে। আরে বাপ রে বাপ, আকলিমা কিসের? আজকে গান গাইতেছে ফকির এবং মোল্লা, আমি গাইতেছি মোল্লার ভূমিকা নিয়ে গান, আমাকে মোল্লা কইতে পারে, আকলিমা কিসের? আরে ভাষা জ্ঞান সম্বন্ধে যার জ্ঞান নাই, ভাষা সম্বন্ধে, সেই ব্যক্তি মোল্লার সাথে তর্ক করে। আরে মোল্লা হইতে গেলে, আলেম হইতে গেলে, মুফতি কারি আমির হইতে গেলে তার লেখাপড়ার প্রয়োজন আছে। এইভাবে গান জাটাই না কিন্তু আর মোল্লাগিরি করা যায় না, বইলা দিলাম আমি। কয় অনেকের সাথে আবল তাবল কথা কইছে, আজকে ফারুক বয়াতির সাথে গান হইছে। আরে বাপ রে বাপ, কয় খালেক দেওয়ান মালেক দেওয়ান হগলে রে আমি চিনি, ফারুক সরকারের মনে হয় আমার কাছে বুড়ি গঙ্গার পানি। একটা গান গাই, গানটা আগে শুনা নেন। মক্কা মদিনা যেতে হয়েছি হাজির, মক্কা মদিনা যেতে হয়েছি হাজির, তোমারি নামে আমি রাহি মুসাফির, তোমারি নামে আমি রাহি মুসাফির। যথা হাবিবে রাসূল সাহারারি বুকে ফোটে ইসলামী ফুল, যিনি অকুলের কুল। যথা হাবিবে রাসূল সাহারারি বুকে ফোটে ইসলামী ফুল, যিনি অকুলের কুল। দর্শন পাইতে আমার প্রিয় নবীজির, দর্শন পাইতে আমার প্রিয় নবীজির, তোমারি নামে আমি রাহি মুসাফির, তোমারি নামে আমি রাহি মুসাফির। আবু বকর ওসমান ওমর আলী খাতুনে জান্নাত মাগো নবীর দুলালি, আবু বকর ওসমান ওমর আলী খাতুনে জান্নাত মাগো নবীর দুলালি। যেথায় হাসান আর হোসেন ঘুমাইয়া রইয়াছে ভাই শত শহীদান, দিয়া অকাতরে প্রাণ। যেথায় হাসান আর হোসেন
কাতরে প্রাণ, অঝরে ঝরেছে শুধু সখিনার নীর, অঝরে ঝরেছে শুধু সখিনার নীর। তোমারি নামে আমি রহি মুসাফির, তোমারি নামে আমি রহি মুসাফির। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার প্রতিপক্ষ শিল্পী আরো বেশ কিছু কথা বলেছে যে আমার নাকি নাপাকে জন্ম হয়েছে। খবরদার, নাউজুবিল্লাহ মিন যালিক। কোন মুসলমানের নাপাকে জন্ম হইতে পারে না। যদি তারা বেদিন হয়, কাফের হয়, তাদের জন্ম হইতে পারে, কিন্তু মুসলমানের নয়। আমার মনে হয় ফকিরের জন্ম দিছে তার বাবা মায় ওই মিলনের সূরাটা না পড়াই। একটা দোয়া আছে না, সহবাসের দোয়া, সেই সহবাসের দোয়া পড়া যদি কোনো স্বামী স্ত্রী মিলনে সন্তান জন্ম দেয়, সেই সন্তান কখনোই নাপাক হইতে পারে না। তিনি আরেকটি কথা বলেছে, মসজিদ আল্লাহর ঘর না। বেশ, মসজিদ যদি আল্লাহর ঘর না হয়ে থাকে সেটা না হোক, আমি কিন্তু বলি নাই যে মসজিদ আল্লাহর ঘর না। আমি কেন বলবো মসজিদ আল্লাহর ঘর? আমি বলবো এটাই যে মসজিদ হইল আল্লাহর ইবাদতের ঘর বা ইবাদতের স্থান, সেটা আল্লাহর ঘর নয়। যদিও না হয়ে থাকে সেখানে আল্লাহর ইবাদত করা হয়। তিনি আরেক কথা বলেছেন, ইটা বালু মসজিদে লাগানো হয়, সেগুলোর মধ্যে কুকুরে প্রস্রাব করে। যদিও কুকুরে প্রস্রাব করে, করুক, কিন্তু সেই ইটা বালিগুলি পানি দিয়ে মিশানোর সময় মিশাইয়া সেই ইটা বালিগুলি যখন নাকি লাগানো হয়, দেয়াল তৈরি করানো হয়, একটা ইট বসানোর সঙ্গে সঙ্গে বলবে বিসমিল্লাহির রহমানুর রহিম। যখন বিসমিল্লাহির রহমানুর রহিম বলা হবে, তখন তার মধ্যে নাপাকের কোনো ছোঁয়াই থাকতে পারে না। তখন সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়ে যায় সেই জায়গার ভিতরে। তিনি আরেক কথা বলেছেন যে কাজী দিয়ে আমার বাবা মায়ের বিবাহ পড়ানো হয়েছে। আরে কাজী দিয়া হোক আর আলেম দিয়া হোক বা মোল্লা দিয়া হোক, আমার শরীয়তের সরা দিয়া তো বিয়া হয়েছে। এইটাই আমার কাছে ধরা খাওয়া রইলেন আপনি 10 কলে 10 কলে। তিনি আরেক কথা বলেছেন যে সর্বপ্রথম ওযু করেছে কে এবং ওযুর নিয়ত কি? ওযুর কিন্তু নিয়ত নাই, ওযুর আছে দোয়া। তো তিনি আমাকে দোয়া জিজ্ঞেস করেন, আমি সেটা বলবো না, সংক্ষিপ্তভাবে আমি বলবো এটা সর্বপ্রথম ওযু করেছেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে শিক্ষা দিয়েছিল জিবরাইল আলাইহিস সালাম। সর্বপ্রথম রাসূলুল্লাহ 2 রাকাত ফরজ নামাজ পড়েছিল, আর সেই 2 রাকাত ফরজ নামাজের নিয়ম কানুন শিখিয়ে দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম। আল হাদিস অনুসারে আমি তার প্রশ্নের জবাব দিলাম। আজও বদি প্রমাণ আছে আরাফাত ময়দান, লাখে লাখে শির ঝুঁকে যত মুসলমান। আজও বদি প্রমাণ আছে আরাফাতের ময়দান, লাখে লাখে শির ঝুঁকে যত মুসলমান। সেথায় কাবারি ঘরে চতুর্দিকে নত শিরে সেজদা করে শুধু একই আল্লাহ রে। সেথায় কাবারি ঘরে চতুর্দিকে নত শিরে সেজদা করে শুধু একই আল্লাহ রে। কবে জানি লুটাইবে দেওয়ানে রশি, কবে জানি লুটাইবে দেওয়ানি রশির। তোমারই নামে আমি রহি মুসাফির। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে একটি প্রশ্ন থাকবে, মারুফতের প্রেসিডেন্ট কে? সেই প্রেসিডেন্টের নাম কি যদি জানা থাকে তাহলে যেন জবাব দেন, এই ওনার কাছে আমার প্রশ্ন। মক্কা মদিনা যেথায় হয়েছে হাজির, মক্কা মদিনা যেতে হয়েছে হাজির। তোমারই নামে আমি রহি মুসাফির, তোমারই নামে আমি রহি মুসাফির। ফকির সাহেব কোন স্তরে আছে সেই স্তরে তুমি বুঝতে পারো নাই। তবে মোল্লা সাহেব, তুমি তো নামে আকলিমা, তোমাকে আকলিমা বলাতে আমার কোনো অপরাধ নাই। তুমি আকলিমা মোল্লানি,
সেই মূল্যায়ন হিসেবে তোমার কাছে আমার কথা, তুমি একজন মহিলা গায়ক, সেই হিসেবে তোমার কাছে আমার কথা, যদিও শরীয়ত মারফত হয়ে থাকে, কয় বানরের বেশকিতে কোনোদিন বেল পড়ে না। আরে বোকা, এখানে বানর আর বেলের কোনো পাল্লা না, পাল্লা হইলে শরীয়ত মারফতের। তাই বানরের বেশকিতে বেল পড়ে না, তুমি কি বেল গাছ নাকি? তুমি তো আর বেল গাছ না, তুমি একজন মানুষ। তাই তোমার মানুষের সাথে আমার গান, সেই মানুষ নিয়ে তোমার সাথে আমার কথা, মারিফতের সে আলাপ করো। কয় খালেক দেওয়ান মালেক দেওয়ান সবারই চিনি, ফারুক সরকারকে মনে করি আমি বুড়িগঙ্গার পানি। তো পানি তো মনেই করবা, এই পানি দ্বারা আল্লাহ পাক এই তামাম পৃথিবী সৃষ্টি করেছেন। এই পানিতে আবার এই 18,000 মাখলুকাত একদিন সমূলে বিনাশ করে নিবেন। এই পানির অপর নাম জীবন, যেই পানি না খেলে মানুষের প্রাণ বাঁচে না। তাইলে তুমি মনে করো সেই পানি যদি আমাকে মনে করো, তাইলে তোমার প্রাণ আমি। বাহ, সুন্দর কথা। কৌশুনি রে ও মাওলানা, কাজ করো না কি ব্যাপার রে, কাজ করো না কি ব্যাপার, শুয়া শুয়া খাইলি খানা, কামাই কি কর বাপ দাদার। কৌশুনি রে ও মাওলানা, যদি নবীজির আদর্শ তুলি, তোমার মুখে পড়বে চুনার কালি। যদি নবীজির আদর্শ তুলি, তোমার মুখে পড়বে চুনার কালি। দেখো কাজ করে খায় আল্লাহর ওলি, আরে কাজ কইরা খায় আল্লাহর ওলি, লাস্টটা কি আছে তার। কৌশুনি রে ও মাওলানা, কাজ করো না কি ব্যাপার রে, কাজ করো না কি ব্যাপার। সেই রাসূল কি করেছেন? 7 দিন উপবাস থাকতেন, 70 তালির জামা উনি নিজের গায়ে পরতেন, নিজে না খায়া অপরকে খাওয়ান দিতেন, ভিক্ষুককে অন্নদান করতেন। আর তোমরা সেই নায়েবে রাসূল, নায়েবে রাসূল রে, বর্তমান যুগের নায়েবে রাসূল আলেম কত জায়গায় কুকর্মে ধরা পইরা অপমান হইতেছে। যদি সেইগুলি বলতে যাই, দেখো শরীয়তের উপর ব্যাঘাত আসবে। তো শরীয়তকে ঘাইটা ভাষায়া দিলে তোমার কি ভালো হবে? না, ভালো হবে না। একটি কথা মনে রাখো, এই বিয়া যখন কাজী হোক আর মোল্লা হোক, বিয়াটা যখন পড়ায়, তখন পর্দার আড়াল থেকে যদি মায়া সারা না দেয়, আর মায়ায় যদি না কয়, তাহলে কি বিয়া হইব? না, বিয়া হবে না। বিয়া হইল কি? আত্মার বন্ধন, আত্মার আলিঙ্গন, আত্মার মিলন। তোমার মতো 14টা মোল্লা সুবায়া পানি খাওয়াইলো, বাইটা খাওয়াইলো, বিয়া হবে না। বিয়া হইল আত্মার আলিঙ্গন। তুমি মোল্লায় যদি বিয়া পড়ায় দাও একটা পুরুষের কাছে একটা মেয়েরে, আর ওই পুরুষের যদি ওই বিয়া কইরা স্ত্রীর সাথে কাম রসে আলিঙ্গন যেটা দিয়া করবো, ওই জিনিস যদি না থাকে, তাহলে তোমার মতো 15টা মোল্লা রাখতে পারবো নি। কি কাও আলেম সাহেব, কথাবার্তা একটু তলে হাত দিয়া কইও, আকলি না। আমার নূর নবীজি বকরি গোচরা, দেখো বালতি দিয়া পানি উঠায়, নূর নবীজি বকরি গোচরা। আরে
বালতি দিয়া পানি উঠায়, আরে খড়ির বোঝা লইছে মাথায়, আরে খড়ির বোঝাই লইছে মাথায়, মানুষকে শিক্ষা দিবার কসুনির ও মাওলানা, কাজ করো না কি ব্যাপারে। আল্লাহর ঘর মসজিদ ইট বালু পানি দিয়া বিসমিল্লাহ শহীদ দৌত করলি নাকি পবিত্র হয়ে যায় না, এটা ভুল। বিসমিল্লাহ হে রহমান রহিম অর্থ হে আল্লাহ তোমার নামে আরম্ভ করিতেছি, তোমার নামে আরম্ভ করিতেছি, কিন্তু অপবিত্রকে তুমি পবিত্র করলা কি দিয়া? আমার প্রশ্ন ওই জায়গা। যাই হোক, এবার আমার কাছে প্রশ্ন রাখলেন মারিফতের প্রেসিডেন্টকে। মারিফতের প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট শব্দটা এটা কোন হাদিস কিতাবে উল্লেখ নাই প্রেসিডেন্ট। তবে আমার মারিফতের প্রেসিডেন্ট চিশতিয়া তরিকা মোতাবেক হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি পরিপূর্ণ মারফতে এই পৃথিবীতে প্রচার করেছেন। ইহার আগে ছিলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, ইহার পূর্বে ছিল আমার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহার পূর্বে ছিলেন আমার স্বয়ং আল্লাহ। এই তো তোমার প্রশ্ন গো ছিল, এইবার আমার প্রশ্ন আইলো, আর জানা থাকলে খুলে বলো, কথা বলো সমাচার, কসুনির ও মাওলানা, কাজ করো না কি ব্যাপার রে, কাজ করো না কি ব্যাপার, শুয়া শুয়া খাইলি খানা, কামাই কি তোর বাপ দাদা, কসুনির ও মাওলানা, কাজ করো না কি ব্যাপার রে, কাজ করো না কি ব্যাপার, শুয়া শুয়া খাইলি খানা, কামাই